আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি ইফতার প্ল্যাটার। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। এই খাবারগুলো মজাদার এবং স্বাস্থ্যকর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারগুলো। আমি অফ ক্যামেরায় গাজরের হালুয়া করে নিয়েছি, আর এটি আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। শুরুতেই আমি ফ্রোজেন করা স্টিপসগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে স্টিপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন স্টিপগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে পারলে পারফেক্ট স্বাদ আসে। এবার আমি স্টিপসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্টিপস। এবার আমি স্টিপগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একই তৈলের ভিতরে চিকেন কাবাবগুলোকে ভেজে নেব। চিকেন কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আপনাদের তৈরি করে দেখাবো চিড়ের পোলাও। এখানে আমি পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলোকে আমি ভিজিয়ে রাখবো না, শুধু ভালো করে ধুয়ে ছাঁকনির উপর রেখে দিব। এতে করে চিড়ার পোলাও ঝরঝরা হবে, আর যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে চিড়ের পোলাও ঝরঝরা হবে না। আশা করছি সেম প্রসেসে তৈরি করার চেষ্টা করবেন। আমি চিড়ের পোলাওগুলোকে শুধু ঘি দিয়েই তৈরি করে নিব। ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন, অথবা বাটার দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাশু নাট, বাদাম ও কিশমিশ। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, না হয় পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এখন আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুচি, সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও কাঁচামরিচ কুচি। এর সাথে আমি সামান্য পানি অ্যাড করছি, না হয় পুড়ে যাবে। এবার আমি এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও চিনি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এর ভেতর চিড়াগুলোকে দিয়ে দিব। সাথে আমি অ্যাড করলাম আরও একটু গাজর কুচি। চিড়াগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে, এভাবে ঝরঝরা থাকবে না। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা। তৈরি করে নিলাম মজাদার চিড়ের পোলাও। আশা করি ভিডিওটি ভালোই লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এবার আমি এর উপরে গার্নিশ করে নিচ্ছি সামান্য কিছু কিশমিশ। দেখুন প্রিয় দর্শক, চিড়ার পোলাও কতটা ঝরঝরে হয়েছে। যেমনি দেখতে ঝরঝরে হয়েছে, তেমনি খেতেও দারুণ মজা। আশা করি রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন আমি তৈরি করে নেব ডিমের স্যান্ডউইচ। এখানে আমি ডিম নিয়ে মিক্সড করে নিয়ে সাথে দিয়ে দিলাম সামান্য একটু টক দই। এর সাথে অ্যাড করলাম গাজর কুচি, দিয়ে দিলাম সামান্য লবণ ও চিনি। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স আপ করে নিব। সাথে আমি অ্যাড করলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। এর সাথে আমি অ্যাড করে দিলাম একটু গরুর মাংস। এভাবে আমি ভালো করে মাখিয়ে নিব। অফ ক্যামেরায় আমি রুটি কেটে নিয়েছি। এবারে আমি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। স্যান্ডউইচের ভেতরে পুর দিয়ে ভালো করে এটাকে কেটে নেব। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার স্যান্ডউইচ। এখন আমি তৈরি করে দেখাবো একটি হেলদি সালাদ। নিয়ে নিচ্ছি একটি ডিম কুচি করে, সাথে অ্যাড করলাম কিছু শসা কুচি, আরও দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটি আপেল কুচি,
দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, শুকনো জিরের গুঁড়ো। অ্যাড করলাম চিলি ফ্লেক্স। এবার আমি ভালো করে এটিকে মাখিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও অ্যাড করলাম স্বাদ মতো চিনি ব্যালেন্স রাখার জন্য। এবার আমি এটিকে ভালো করে মিক্সড করে নিব। তৈরি করে নিলাম একটি রমজানের জন্য সুস্বাদু ও হেলদি সালাদ। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এর সাথে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম। সালাদটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন স্টিক, খেজুর, 2 ধরনের সালাদ, স্যান্ডউইচ, চিড়ের পোলাও, চিকেন কাবাব আর আপেল আর তরমুজ স্টিক। এগুলো নিয়ে আমি তৈরি করে ফেললাম ইফতার প্ল্যাটার। আশা করি ভিডিওটি ভালোই লাগলো। কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।